নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। নমস্কার। তো স্যার আমি একটা কি বলবো স্যার, আমার দুঃখের কথা। তো স্যার আমরা খুব গরিব, আর আমার বাবা একটা মোমো দোকান আছে, সেখানে আমি বাবার সাথে হাতে হাতে কাজ করি। আর স্যার কি বলবো স্যার, কোনো দিন বিক্রি হয়, কোনো দিন বিক্রি হয় না। আর যেই মালগুলো বেঁচে যায় সেই মালগুলোই আমরা সবাই মিলে খেয়ে নিই, খেয়ে নিয়েই আমাদের পেট চলে। আর আবার সকালে মাল তৈরি করে বিক্রির জন্যে আমি আর আমার বাবা যাই বিক্রি করার জন্যে মোমো। আর কোনো দিন বিক্রি হয়, কোনো দিন বিক্রি হয় না। তো স্যার ওখানে বসে বসে আমরা খুব কাঁদি, কেননা আমাদের দোকান অত ভালো চলে না যে আমাদের সংসার ভালোভাবে চলবে। তো স্যার যেই টাকা খরচা করে আমরা তৈরি করি সেই টাকার আসলটাও ওঠে না, আর ওই মোমো খেয়েই আমাদের সারা জীবন কাটাতে হয়। তো স্যার কি বলবো, আর তাই বসে বসে ওখানে গান করতাম। করতে করতে একজন দেখতে পেয়ে বলে, তুমি ভালো গান করো, তুমি ইন্ডিয়ান আইডলে যাও, তোমাকে সিলেক্ট করে নেবে, তোমার গলার আওয়াজ খুব সুন্দর। তো স্যার ম্যাডাম তাই এসছি আমি আপনাদের কাছে গান শোনাতে। আর এখান দিয়ে আমি জিতলে দুমুঠো ভাত খেতে পাবো, কেননা আমি সারা জীবনই কি বলবো ছোটোবেলা থেকে 1 থেকে 2 বছর ধরে শুধু মোমো খেয়েই কাটাচ্ছি, কেননা চাল কেনার পয়সা নেই। আর যা মোমো তৈরি করা হয় অর্ধেক বিক্রি হয়, অর্ধেক হয় না, সেই অর্ধেকগুলো ফেলে দেবো কেন, সেইগুলোই আমরা খাই। তো ম্যাডাম বেশি কথা না বলে আমি গানটা শুরু করছি। যারা প্রেমে পড়ে তারা কেন কাঁদে, এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়া রে। যারা প্রেমে পড়ে তারা কেন কাঁদে, এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়া রে। যারা প্রেমে পড়ে তারা কেন কাঁদে, এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়া রে। এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়া রে। এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়া রে। এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়া রে।
ফরহাদ পার্বতীর দেবদাসের মতো তারে আমি ভালোবাসলাম। এখন সেই মানুষটা বসত করে অন্যের ঘরে, যারা প্রেমে পড়ে তারা কেন কাঁদে? এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়া রে, এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়া রে। যারা প্রেমে পড়ে তারা কেন কাঁদে? এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়া রে, এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়া রে, এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়া রে, ভালোবেসে একটা মাইয়া রে। রুবেল ভাই ভালোবেসে একটা